সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অধম আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা লুকমানের 16, 17, 18 তিনটি আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আয়াতে কারিমার মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, লুকমান আলাইহিস সালাম এর সন্তানকে দেওয়া সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে লুকমান তার প্রিয় সন্তানকে ডেকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিম মিন খারদাল। লুকমান আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলেছিল, হে আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, প্রাণ খুলে শোনো, তুমি আর জীবনে যদি যেই আমল করো, যেই কাজ করো, যেই কথা বলো, যে কাজই তুমি সম্পাদন করো, সেই কাজটা যদি অতি সামান্য হয়, এমনকি মিন খারদাল, লুকমান আলাইহিস সালাম বললেন, প্রিয় কলিজার টুকরা সন্তান, সেই কাজটা যদি সরিষার যে দানা এইরকম ছোট কাজও হয়, ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, সরিষার দানা পরিমাণ ছোট্ট সেই কাজ যদি সেটা লুকায়িত থাকে, পাথরের ভিতরে যদি লুকায়িত থাকে, অথবা বিশাল আসমানের কোন জায়গায় সেই ছোট্ট কাজটা যদি লুকিয়ে রাখা হয়, ইয়াতি বিহাল্লাহ, যেখানেই লুকিয়ে রাখা হোক, যেখানেই গোপন থাকুক, ছোট্ট পাথরের ভিতরে, যেই পাথরের কোনো ছিদ্র নাই, দরজা নাই, জানালা নাই, এমন একটি দরজা জানালা বিহীন পাথরের ভিতরে যদি লুকায়িত থাকে তোমার কোনো কাজ, অথবা মহান আকাশের কোনো জায়গায় যদি তোমার কাজ লুকানো থাকে, সেটা গোপন থাকবে না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল কিয়ামতের দিন তোমার সামনে এনে উপস্থিত করবেন। ইন্নাহা লাতীফুন খাবীর। লুকমান আলাইহিস সালাম বললেন, প্রিয় সন্তান শোনো, কেননা আল্লাহ তাআলা হলেন লাতীফ। লাতীফ মানে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর যিনি রাখেন, দেখেন। খবীর, সর্ব বিষয়ে যিনি খবর রাখেন, তিনি হলেন আল্লাহ। অতএব তোমার জীবনের যে কোনো কাজ যেভাবেই করো না কেন, যদি সেইটা জমিনের মধ্যে, আসমানে অথবা পাথরে, তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। 7 জমিন, কত বিশাল জমিন, 7 আসমান, কত বিশাল বিশাল আকাশ, সেই 7 আসমানের কোন জায়গায়, 7 জমিনের কোন জায়গায়, অথবা কোন বিশাল পাথরের ভিতরেও যদি তোমার কোন কাজ থাকে, সেখানে কোথাও যদি লুকিয়ে তুমি কোনো কাজ করো, সেখানে যদি সংরক্ষিত তোমার কাজ থাকে, সেইটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে এনে পেশ করবেন কিয়ামতের দিন। অতএব আল্লাহ তাআলার সামনে কোনো কিছুই অস্পষ্ট না,
অর্থাৎ লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা এত ক্ষমতাবান, আল্লাহ তাআলা এরকম জানতা, ক্ষমতাবান, খবর রাখেন যে কত বিশাল আকাশ, কত বিশাল জমিন, সেই অন্ধকার জমিনের কোথাও অথবা পাথরের ভিতরেও যদি লুকানো থাকে সেটাও আল্লাহ তাআলা এনে সামনে হাজির করবেন। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন সব প্রাণীর রিজিক আল্লাহ তাআলা সরবরাহ করেন, আল্লাহ তাআলা সকল প্রাণীকে রিজিক দেন। এটা এত কঠিন কাজ আল্লাহ তাআলা কিভাবে করেন যদি একটু দেখতাম। মুসা আলাইহিস সালাম কল্পনা করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুসা আমার নবী, তোমার সামনে যে বিশাল পাথরটা আছে এই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, এই পাথর দুই খণ্ড হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো, ওহী আসলো, এই পাথরটার ভিতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম ওই পাথরে আঘাত করলেন, ওই পাথরটাও দুই খণ্ড হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো। আল্লাহ তাআলা বলেন ওই পাথরের মধ্যেও আঘাত করো। মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন, ওই পাথরের ভিতর থেকে একটা পোকা বেরিয়ে আসলো, পোকার ভিতরে, পোকার মুখের মধ্যে একটা খাবার, একটা ঘাস, একটা খাবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শোনানোর জন্য পোকার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। এই পোকা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা শুনো, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমি যে এই পাথর খণ্ডের ভিতরে আছি সেটা জানেন, এবং এখানেই আমার রিজিক আল্লাহ তাআলা পৌঁছান, ওই আল্লাহর সমস্ত প্রশংসা। তখন মুসা আলাইহিস সালামের কাছে স্পষ্ট হয়ে গেল। ভাইরা আমার, বলতেছিলাম এখানে লুকমান আলাইহিস সালাম তার আদরের কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছে, বাবা যে কোনো কাজ করো, দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি, কোনো সৃষ্টি যদি নাও জানে, সেই কাজটা যতই গোপনে করো, যেখানেই সংরক্ষণ করো, সাত জমিনের যেখানেই হোক, সাত আসমানের যেখানেই হোক, অথবা পাথরের ভিতরেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ কিয়ামতের দিন তোমার সামনে প্রদর্শন করবেন এবং তোমাকে এই কাজের জবাবদিহিতা করতে হবে। অতএব যেই কোনো কাজ করবে আল্লাহ তাআলার সামনে যেন জবাব দিতে পারো, সেই আল্লাহ তাআলা দেখতেছেন, সংরক্ষণ করতেছেন, বিষয়টা মাথার মধ্যে রেখে করবে।